আচ্ছা দেখেন এখানে আমরা বিভিন্ন কালার, হ্যাঁ, বিভিন্ন কালার করে ফেলছি। হুম। তো এইভাবে আপনারা কন্ট্রোল অল্টার শিফট ই দিয়ে দিয়ে কালার গুলো অনেকগুলো করে ফেলবেন, ঠিক আছে? তাহলে আপনার একটার কালার আরেকটার কাছে যাবে না, বুঝছেন? হয়তো আপনাদের কাজ করতে গিয়ে এই যে আপনার এটা হয়তো এর উপর আপনি ওভারল্যাপ করেন নাই, এই জন্য হয়তো বারবার আপনার ওভারল্যাপিং হয়েছে। বিষয় হচ্ছে যে এটা কি চলে গিয়েছে? আচ্ছা, এতরে আমি ক্লাস নিয়েই যাচ্ছি, এতরে এটা অফ হয়ে গেছে ঠিক না? হ্যাঁ। হ্যালো, হ্যালো, সবাই দেখতে পাচ্ছেন? হুম। স্ক্রিন শেয়ার শেয়ার হয়েছে না? হুম। কে যেন বলেন যে কালার ওভারল্যাপ হয়ে যাচ্ছে, না একটাতে কালার দিতে দিতে গিয়ে আরেকটাতে হচ্ছে। তো সেটা হচ্ছে কি, এটা হচ্ছে যে এই যে দেখেন, হুম, এই যে দেখেন এখানে আপনার এই কালারটা যদি আপনি চেঞ্জ করেন, ঠিক আছে? এই যে মনে করেন এই কালারটা আছে, হ্যাঁ, এই কালারটা যদি আপনি চেঞ্জ করেন এভাবে, আপনার যে সিস্টেমে আর কি চেঞ্জ করতে বলেছি কালকে, সেটা আহ, আপনার প্রপারলি ইউজ করছেন কিনা, হ্যাঁ, সেজন্য হয়তো প্রবলেম হয়ে গেছে। হ্যাঁ। তো সেটা হচ্ছে কি, যে এখানে এই যে দেখেন, আহ, আমরা প্রথমে কি কি করছি, একটা সলিড কালার নিছি। হ্যাঁ, প্রথমে আমরা কি এই এটাকে সিলেক্ট করেছি, ঠিক না? এটাকে কুইক সিলেকশন দিতে সিলেক্ট করেছি, সিলেক্ট করে আমরা কি সলিড কালার নিছি। নেওয়ার পরে আমরা কি কি নিয়েছি, একটা কার্ভ নিয়েছি। হ্যাঁ। তো কার্ভ নেওয়ার পরে কার্ভের এইটা নেওয়ার পরে এটাতে আমি অল্টা প্রেস করে এটা টেনে ধরে এই পাশে কার্ভের উপরে ওভারলেপ করেছি। ওভারলেপ করার পরে, হুম, ওভারলেপ করার পরে দেখেন এই যে এই কার্ভটা আমি যদি ক্লিক করি, ক্লিক করার পরে যে এই পিকারটা দিয়ে আমি যদি এভাবে টানি, নিচের দিকে টানি, হ্যাঁ, তো দেখেন কালারটা এভাবে হালকা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, এই যে দেখেন কালারটা চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ আমি রিয়েলিটি আনার জন্য এটা করেছি আর কি। হ্যাঁ। তো তারপরে যেটা করবেন সেটা হচ্ছে কন্ট্রোল অল্টার শিফট ই। হ্যাঁ। তো দেখবেন এটা চলে আসবে, তখন এটা আমি আপনার গ্রুপের উপরে দিয়ে দিলেন, ঠিক আছে? এটা গ্রুপের উপরে দিয়ে দিলেন। হুম। টেনে ধরে যায় না। গ্রুপের উপরে দিয়ে দিলেন। তারপরে এটাতে মনে করেন যে আরেকটা কালার মনে করেন যে এখানে করতে করতে লাগলেন, তো আরেকটা কালার করতে গিয়ে আপনার ওভারল্যাপ হচ্ছে হচ্ছে। হ্যাঁ। এই যে দেখেন,
এই যে আমি আরেকটা কালার দিলাম, কিন্তু এখানে কালার শো হয় না, কেন হয় না? এই যে উপরে আছে, এই যে এটা আমি কি অফ করে দিলাম এটা। হ্যাঁ, এটা অফ করে দিয়ে আমি আবার এই কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যদি আবার এটা কি করি, যে এই যে এখান থেকে দেখেন, এখান থেকে যদি আমি এটা কালার পিকার ধরে টান মারি, এই যে দেখেন, হ্যাঁ, টান মারলে দেখা যাচ্ছে যে হুম, আমার কালারটা একটু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি তাড়াহুড়া করে কোনো কিছু হয় না। তো দেখেন, এটা নিয়ে আমি যদি এভাবে নিচের দিকে নামাই, হ্যাঁ, নিচের দিকে নামাই, তাহলে কালারটা একটু ডিপ হচ্ছে। তো দেখেন, এটা আমার টানাটানি ভালো হয় নাই আর কি, যার কারণে এই সমস্যাটা হচ্ছে। তো যাই হোক, এভাবে আপনারা কালারে মনে করেন এটা চেঞ্জ করবেন। চেঞ্জ করার পরে যেটা করবেন সেটা হচ্ছে কি, কন্ট্রোল অল্টার শিফট ই, কন্ট্রোল অল্টার শিফট ই চাপবেন, তাহলে এই যে আরেকটা কালার হবে। তারপরে এইটাকে আপনি মনে করেন যে উপরে, গ্রুপের উপরে রাখলেন, ঠিক আছে, এটা আপনার অফ করলেন। অফ করার পরে হুম, এখানে অফ করার পরে দেখাচ্ছে, এখানে আবার আবার আরেকটা কালার চেঞ্জ করেন, ঠিক আছে। তো দেখেন, এভাবে কালার দেন। হ্যাঁ, এই যে মনে করেন এই কালারটা দিলেন, ঠিক আছে। তো কালারটা দিবেন একটু কি লাইটিং কালার আর কি, হ্যাঁ, যাতে জিনিসটা দেখতে ভালো লাগে আর কি। তো এখানে তারপরে এখানে প্রেস করে এখানে দেখেন, নিচের দিকে নিয়ে আসেন। হুম, তো এইভাবে আপনারা কালার চেঞ্জ করে কন্ট্রোল অল্টার শিফট ই দিলে আপনারা এই প্রবলেমটা ফেস করবেন না। আর আপনারা হয়তো একটা কাজ করছেন, সেটা হচ্ছে এইটা অল্টার প্রেস করে আর কি, যেটা আমি দেখাচ্ছি। এই যে আপনারা যখন কালারটা নিলেন, সলিড কালার নেওয়ার পরে আপনারা যে কার্ভ আছে না, কার্ভটা নিলেন। তো কার্ভটা নেওয়ার পরে, হ্যাঁ, এইটা এখান থেকে এইটা ধরে অল্টার প্রেস করে এটার উপরে দিয়ে দিবেন, দিয়ে যে লেয়ার মাস্ক করে দিবেন। তাহলেই দেখা যাচ্ছে যে আপনারা ওই কালারটা আর অন্য কালারের উপর যাবে না, ঠিক আছে। এই যে এখানে দেখেন, আপনি অন্য কালারের উপর আর যাবেন, হ্যাঁ, অন্য কালার নিলে আর অন্য কালারের উপর যাবে না, ঠিক আছে, ওইটার উপরই যাবে শুধু। তারপরে এই যে এখানে দেখেন, হুম, তো এখানে নিয়ে, হ্যাঁ, এই যে এখানে, হ্যাঁ, এই যে দেখেন, হুম, দেখেছেন, অন্য কালারের উপর আর যাবে না। তারপরে আপনি কন্ট্রোল অল্টার, হ্যাঁ, এটা অন্য কালার, এখানে দেখেন, আপনি যদি এদিকে এদিকে সরান, তাহলে দেখেন কালারটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা করতে হবে এটা দিয়ে টান মারে, ঠিক আছে। তো যাই হোক, এইভাবে আপনারা এই ওভারল্যাপটা করবেন, তাহলে অন্য কালারের উপর যাবে না। তারপরে কন্ট্রোল অল্টার শিফট ই চেপে ধরে, হ্যাঁ, কন্ট্রোল অল্টার শিফট ই চেপে ধরে আরেকটা লেয়ার করে ফেলবেন। হ্যাঁ, এইভাবে আর কি। হ্যাঁ, এই যে দেখেন, এটা, এই যে এটা, এটা অফ করলে এটা, হুম, এটা অফ করলে এটা, হুম, এই যে দেখেন। তো এভাবে আর কি দুই তিনটা কালার করে পাশাপাশি রেখে একটা গিগ তৈরি করে ফেলবেন। এটা আমি কতদিন দেখাইছি, ঠিক আছে। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট খুলতে হবে, হ্যাঁ। কিন্তু ঘটনা হলো যে এই ক্লায়েন্ট আমার মেজাজ খারাপ করে ফেলছে। হ্যাঁ, মানে আহ, এ আর কি, মানে একটা কমেন্টস করছে, ঠিক আছে। হুম, বুঝছেন? আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন? হুম, তো মানে এটাই হচ্ছে যে মিডল ইস্ট ক্লায়েন্টদের একটা বৈশিষ্ট্য আর কি, তারা কমেন্ট করতে বিন্দু মাত্র দেরি করে না, বুঝছেন? আহ, মানে আমি 300 না $250 চাইছি, তো এটা দেখে সে মানে আহ, বলছে যে আপনি ফ্রড পারসন, ঠিক আছে। হুম, রিয়েল পারসন না। বুঝছেন?
তো এইগুলো আর কি কমেন্টস ওরা করে, হ্যাঁ, ক্লায়েন্টরা মাঝে মাঝে গালি টালি দেয়, এটা স্বাভাবিক। হ্যাঁ, এটা আপনাদের ধৈর্য ধরে শুয়ে নিতে হবে আর কি, বুঝছেন? কারণ হুম, 99 ডিজাইনের অ্যাকাউন্ট খুলবেন। তো 99 ডিজাইনের অ্যাকাউন্ট খুলতে হলে আপনারা আপনাদের তো গিগ বা ইমেজ পোর্টফোলিও তো রেডি করছেন না, তো কেমনে কি করব আপনারা বলেন? আপনারা 99 ডিজাইনে যাবেন, সমস্যা কি? কোনো সমস্যা নাই, এটা তো অ্যাকাউন্ট খুলবেন কিভাবে? 99design.com। হ্যাঁ, এখানে আমি আর মনে হয় এর আগে, বহুত আগে আমি অ্যাকাউন্ট খুলছিলাম। আমি এটা কন্টেস্ট বেস, এজন্য এখানে আমি আর অ্যাকাউন্ট খুলি নাই, ঠিক আছে? অনেক আগে খুলছিলাম, কাজ করি নাই, ঠিক আছে? এটা কন্টেস্ট বেস একটা ইয়ে, ঠিক আছে? তো অ্যাকাউন্ট খোলা তেমন কোনো সমস্যা না, অ্যাকাউন্ট খোলা কোনো ব্যাপার না। সাইন আপে যাবেন, প্রত্যেকটা সাইটেরই অ্যাকাউন্ট খোলা সেমই প্রায়। হ্যাঁ, হয়তো একটু এদিক সেদিক, এটা তেমন কোনো জটিল কিছু না। গেট স্টার্টেড নাও, ঠিক আছে? গেট স্টার্টেড নাও, ঠিক আছে? অ্যাকাউন্ট খোলা তেমন কোনো বিষয় না। বিষয় হলো যে আপনার কাজ করা, ঠিক আছে? বিষয়টা হলো যে আপনাদের কাজ করা। হাউ ইটস ওয়ার্ক, ফাইন্ড এ ডিজাইনার। ফাইন্ড এ ডিজাইনার, দেখেন এখানে কয়টা অপশন আছে, ক্যাটাগরিজ। হ্যাঁ, হাউ ইটস ওয়ার্ক, এটা কিভাবে কাজ করে। ফাইন্ড আর ডিজাইনার। আচ্ছা, আপনি কি ডিজাইনার খুঁজতেছেন? এজেন্সিস। হুম, তো এই আর কি। এই যে এখানে লগ ইন, এখানে লগ ইন, আর এখানে নাম্বার দিছে কেন আর কি, সিস্টেম চেঞ্জ করছে কিনা কে জানে, আমি তো বহুত দিন ঢুকি নাই। হ্যাঁ, সাবমিটেড রিকোয়েস্ট কোয়েশ্চন স্কলার্স এত, হ্যাঁ, এটা একটা নাম্বার দিয়ে রাখছে। তো যাই হোক, দেখেন আপনারা যখন লগ ইনে ঢুকবেন, ঠিক আছে? হ্যাঁ, যখন আপনারা এই যে লগ ইন এখানে ক্লিক করবেন, ঠিক আছে? তো লগ ইনে ক্লিক করার পরে কি হবে, আপনাদের ইয়ে চাবে। হ্যাঁ, এই যে, হ্যাঁ, তো এখানে দেখেন লগ ইনে ঢুকছেন, লগ ইনে ইমেল চাচ্ছে, পাসওয়ার্ড চাচ্ছে। আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার ইমেল পাসওয়ার্ড দিবেন, আর যদি না থাকে তাহলে আপনি এই যে সাইন আপ আছে না, নিচে সাইন আপে ক্লিক করবেন, ঠিক আছে? সাইন আপে ক্লিক করে হুম, এখানে আপনার ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন। হ্যাঁ, তো ইমেল ইমেল কে কে খুলবেন অ্যাকাউন্ট, কে খুলবেন? যে খুলবেন তার ইমেল দেন। কে বলছে? তার ইমেলটা দেন। অ্যাকচুয়ালি কি আপনারা হচ্ছে যে, কথা বলেন, কথা বলেন। কই? হ্যাঁ, আপনি বলেন, বলেন, বললেই হবে। ATIK। হুম, তারপর হুম, MED, দেখতে পাচ্ছেন? তো আতিক মেড, মেড হয়ে গেছে না? আতিক মেড হয়ে গেছে না? ও আহমেদ, আহমেদ, দেখেন ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা এটা দেখেন। দেখতে পাচ্ছেন আপনি? ঠিক আছে?
ঠিক না থাকলে কিন্তু আবার অন্য কারো মেলে চলে যাবে, তখন কিন্তু আপনারা ভেরিফাই করতে পারবেন না। এই যে দেখেন, @gmail.com, ঠিক আছে? তো এই যে পাসওয়ার্ড 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 দেন। পাসওয়ার্ড এখন কি দেবেন? আসসালামু আলাইকুম। জি জি, আপনি বলেন। হ্যাঁ, আন আন করেছে তো 4 জনের নাম তো আমি দিয়েছি। আর নতুন করে কিছু স্টুডেন্ট আমার এই ব্যাচে অ্যাড হয়েছে, ঠিক আছে? তো তাদেরকে আমি আবার নতুন করে অ্যাকাউন্ট খুলে দিচ্ছি আর কি। তারা নাকি অ্যাকাউন্ট কারো কারো নাই। হ্যাঁ, তারা এই ফ্রিল্যান্সার অর্থাৎ অনলাইন মার্কেট প্লেসের কাজগুলো জানার জন্যই আর কি অ্যাড হয়েছে, ঠিক আছে? ওদিকে আমাদের আমাদের ব্যাচের 37টা ক্লাস হয়ে গেছিল তখন আর কি। গতদিন কিছু স্টুডেন্ট অ্যাড হয়েছে। আহ, তারা তাদেরকে, হ্যাঁ, পুরান স্টুডেন্ট, কিন্তু ওইটা ওনারা হচ্ছে যে আহ, নতুন ভাবে অ্যাড হয়েছে আর কি, মানে মার্কেট প্লেস সম্বন্ধে জানার জন্য আর কি। হ্যাঁ, তো এই জন্য তাদেরকে আমি অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি আর কি। হ্যাঁ, তো আপাতত আমার ওই 4 জনই ইনকাম করছে। ওটা আমি লিস্ট আপনাদের ওখানে জিমেলে দিয়ে দিয়ে দিছি। এখন না, এখন আপাতত আর নেই। আপাতত নেই। হ্যাঁ, হ্যাঁ, ইনফরমেশন আমি বলে দিয়েছি যে আপনাদের যদি কোনো ইনকাম করেন বা মেসেজ পান আমাকে একটু ইনফর্ম করবেন, আমি সেটা আপনাদের ওই অফিসে দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। হ্যালো, 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 হ্যালো। আচ্ছা দেখেন, এখানে আপনার একটা পাসওয়ার্ড দেবেন, ঠিক আছে? পাসওয়ার্ড পাসওয়ার্ড বলেন একটা, আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড বলেন। যেহেতু আপনারা প্রেজেন্ট করতেছেন না, প্রেজেন্ট করতে পারতেছেন না, সো এভাবে অ্যাকাউন্ট খুলতে হয় নিজের নিজের পিসি থেকে, ঠিক আছে? অ্যাকাউন্ট খুলতে হয় নিজের পিসি থেকে। তারপরেও আমি 99 ডিজাইনের কাজ করি না, যেহেতু এই জন্য আপনাদের এই অ্যাকাউন্টটা বলতেছি। পাসওয়ার্ড বলেন, কি দিবেন? আচ্ছা দেখেন, এই যে আমি আপনার নামটাই দিয়ে দিলাম। আপনার নাম দিয়ে 1 2 3 4 দিয়ে দিলাম, ঠিক আছে? আপনি পরে পাসওয়ার্ড চেঞ্জ করে নিন, ঠিক আছে? এই যে আতিক, আতিক দিছি, আতিক, 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 আতিক 1 2 3 4 5 6, ঠিক আছে? তো দেখেন, এখনো মনে হয় ঠিক হয়নি, আরো কিছু লাগবে। আচ্ছা, দেখা যাক। আচ্ছা, পুরোটা আপনার এই যে জিমেল জিমেল আছে না, জিমেলের আগ পর্যন্ত, হ্যাঁ, এই এতটুকু আমি কপি করে দিয়ে দিচ্ছি, আপনি পরে চেঞ্জ করে নিন, ঠিক আছে? হ্যাঁ, এই যে দেখেন, এই এতটুকু দিয়ে দিছি, এবার ওরা নিয়েছে আর কি, ঠিক আছে? দেখেন, অর্থাৎ 8টা ডিজিট না হলে ওরা নেয় না। হ্যাঁ, যাই হোক, ইসরাত জাহান। তো দেখেন, এই যে এতটুকু দিলাম, ঠিক আছে? তারপরে এখানে দেখেন, এখানে যে আই নিড সামথিং ডিজাইন, হ্যাঁ, এখানে না দিয়ে এই যে আই এম এ ডিজাইনার, ঠিক আছে? আপনি ডিজাইনার। হ্যাঁ, ডিসপ্লে নেম, আপনার নেমটা কিভাবে ডিসপ্লে করবেন, ঠিক আছে? নেমটা কিভাবে ডিসপ্লে করবেন, আপনি কোন বিষয়ে পারদর্শী বলেন তো? আপনি কোন বিষয়টা ভালো পারেন? লোগো, ব্যানার, পোস্টার, ডিজাইন, কোন বিষয়ে ভালো পারেন?
রিটাচ ফটো রিটাচ ডিসপ্লে নেম, অর্থাৎ আপনার কি নামে আপনাকে ডিসপ্লে করব, যেটাতে আপনার মানে সুবিধা হয়। অর্থাৎ আপনার ব্র্যান্ড। হ্যাঁ হ্যাঁ, ক্লায়েন্ট দেখবে আপনাকে যে নামে। হ্যাঁ, ডিজাইনার তো সবাই দেয়, ঠিক আছে। আচ্ছা দেখেন আপনার আহ, আহ, artist। আচ্ছা দেখেন আতিক আর্টিস্ট দিয়ে দিলাম, ঠিক আছে। আতিক আতিক এই যে আন্ডার স্কোর দিলাম, ঠিক আছে। আর্টিস্ট, ARTIST। আচ্ছা দেখেন আতিক আর্টিস্ট, দেখেন এভাবে দিয়ে দিলাম, ঠিক আছে। ARTIST, আর্টিস্ট। হুম, তো দেখেন আই হ্যাভ রিড এগ্রি দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন আর কি, ঠিক আছে। এই যে দেখেন এভাবে দিয়ে দিলাম, দিয়ে রেজিস্টারে ক্লিক করেন। এবার মনে রাখবেন এই যে আপনার পাসওয়ার্ড কত দিছি, এই যে একটু দিছি, ঠিক আছে। একটু পাসওয়ার্ড দিছি। আর আর হচ্ছে যে এই যে আতিক আর্টিস্ট দিছি আপনার নাম। হ্যাঁ, এটা মনে রাখবেন। অথবা এই যে আমি একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, ঠিক আছে। পরে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন, সমস্যা নেই, ঠিক আছে। এখন আপনার অ্যাকাউন্টে টাকা নাই, কেউ নেবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই যে দেখেন তারপরে রেজিস্টারে ক্লিক করবেন, ঠিক আছে। রেজিস্টারে ক্লিক করার পরে তো রেজিস্টারে ক্লিক করার পরে দেখেন এই যে ওয়েলকাম আতিক আর্টিস্ট, ঠিক আছে। এই যে দেখেন আপনার নাম এভাবে থাকবে, ওয়েলকাম টু 99 ডিজাইনে আতিক আর্টিস্ট থেকে ওয়েলকাম জানাইছে, ঠিক আছে। এখন দেখেন হুম এখন দেখেন হেল্প সেন্টার। আচ্ছা এখন এই যে ভিউ, তো রিড আওয়ার কোড অ্যান্ড, তো নিচের দিকে যান দেখেন। হ্যাঁ, তো আপনার মোটামুটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে আর কি। হ্যাঁ, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে প্রোফাইল, ঠিক আছে। এই যে প্রোফাইল দেখেন, তো এদের তো ভেরিফাই করার দরকার নাই, কই ভেরিফাই তো করতেছে না। এই যে দেখেন আপনার এখানে ইমেজ দিবেন, বুঝছেন। এনে পোর্টফোলিও সাজাবেন, ঠিক আছে। ইমেজ দিয়ে পোর্টফোলিও সাজাবেন। হ্যাঁ, আর ভেরিফায়ার কোনো কিছু মেসেজ যদি যায়, তাহলে আপনার রিসেন্ট কনফার্মেশন, এই যে এখানে দেখেন আপডেট ইমেল অ্যাড্রেস, এই যে ইমেল অ্যাড্রেসটা আপডেট আছে। হ্যাঁ, এই যে দেখেন এখানে ইমেল অ্যাড্রেসে আপনার এখন আপনার ইমেল অ্যাড্রেসটা তো ওপেন করা লাগবে। হ্যাঁ, তো দেখেন এখানে আপনার ইমেল অ্যাড্রেসে ইমেল অ্যাড্রেস, তা আপনার ইমেল অ্যাড্রেসে ভেরিফাই করেন আপনি, ভেরিফাই করতে পারবেন। আপনার ইমেল অ্যাড্রেসটা ওপেন করেন। আপনার কি সামনে পিসি আছে? আচ্ছা, ঘটনা হলো কি জানেন, যে আপনারা যুদ্ধে এসেছেন কিন্তু তরবারি বাসায় রেখে, নেট নাই তাই তো, নেট নাই এই তো। আচ্ছা, তো ঠিক আছে। তো দেখেন আপনার হচ্ছে যে জিমেলে একটা তো মেসেজ গিয়েছে। হ্যাঁ, সেখানে ওখানে ক্লিক করবেন, ভেরিফাই করবেন, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে।
তারপরে আপনি পোর্টফোলিও দিবেন কিভাবে, পোর্টফোলিও ওখানে দিবেন আপনার ইমেজ, যে কাজগুলো করছেন ওই কাজগুলো, যে কাজগুলো করবেন ওই কাজগুলো পোর্টফোলিও ওখানে দিবেন। ঠিক আছে, এখানে দেখেন এই যে প্রোফাইল পোর্টফোলিও, ঠিক আছে। হ্যাঁ, এই যে এখানে ক্লিক করবেন, এই যে অ্যাকাউন্ট সেটিং, ঠিক আছে। 99 ডিজাইনটা হচ্ছে যে কন্টেস্ট বেস, হ্যাঁ, তো এখানে কন্টেস্ট হয়। হ্যাঁ, তো দেখুন এখন ঘটনা হলো যে আপনার মনে হয় এই যে অ্যাকাউন্টটা ভেরিফাই হয় না, এই জন্য কিছু আসতেছে না, হয়তো এরকম কিছু হবে। হ্যাঁ, তো আপনার ইমেলে ঢুকবেন, ঢুকে অ্যাকাউন্টটা, কিছু পেয়েছেন, কিছু আছে ওখানে? অর্থাৎ 99 ডিজাইন থেকে কোনো মেসেজ গিয়েছে? মেসেজে ক্লিক করেন। এখন আপনি যদি আমাকে শো করতে পারতেন, হয়তো আমি দেখাতে পারতাম। দেখেন অ্যাক্টিভেট করবেন কি করে সেটা জানেন? ক্লিক করেন ওখানে অ্যাক্টিভেট, ওটা ডাবল ক্লিক করেন। আচ্ছা, তো ঘটনা হলো কি যে এভাবে আসলে প্রবলেম হয়, বুঝছেন? ঘটনা হচ্ছে আপনারা এখন তো মনে করেন যে আপনি ডাটাতেও পিসি চালাতে পারবেন, সমস্যা নাই তো। এখন তো মোটামুটি নেট স্পিড ভালোই, ডাটাতেও পিসি চালাতে পারবেন। হুম। হ্যাঁ, তো ডাটা দিয়ে পিসি চালান, পিসিতে কানেক্ট থাকলে আপনি যদি প্রিভিউ করতেন তাহলে এগুলা মানে সহজেই দেখানো যেত। এখন দেখা যাচ্ছে যে হঠাৎ করে আপনাকে এক বায়ার কাজ দিছে, আপনি বুঝতেছেন না, তো তখন আপনি কিভাবে শো না করতে পারলে আমি কিভাবে দেখাবো আপনাকে, বুঝছেন? ঠিক এভাবে আর কি। তা আপনার প্রিপারেশন না নিলে আমি তো ক্লাস করতে সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, আমি আমার মতো ফটোশপের কাজ দেখালাম, ইলাস্ট্রেটরের কাজ দেখালাম, ঠিক আছে, এই কাজগুলো দেখালাম, আপনারা প্র্যাকটিস করলেন না, গিগও রেডি করলেন না। গিগ কি জিনিস এটাই একজন বুঝেনি। তো সেটা হচ্ছে যে প্রতিদিন তো আর কি সেটা নিয়ে আলোচনা করা যাবে না, ঠিক না? এজন্য আপনাদের নিয়মিত ক্লাস করা প্রয়োজন। হুম। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কি, যে আপনাদের নিয়মিত প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এখন নতুন যারা আসছেন তাদেরকে ইলাস্ট্রেটরে কতটুকু কি সমস্যা আছে নাকি আমি তত জানি না, ঠিক আছে। তো তাদের বিষয় হচ্ছে যে তারা প্রবলেম থাকলে আপনারা বলবেন, ঠিক আছে। না বললে কিন্তু আমি বুঝতে পারবো না আপনাদের দৌড় কতদূর, আমি কিন্তু জানি না, ঠিক না। সো আপনাদের প্রবলেম হলে বলবেন। হ্যাঁ, বলেন। হ্যাঁ, সিভিটা সাবমিট করা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি এটা বিষয়ে মেসেজ দিছিলাম, মেসেজের কোনো অ্যান্সার দিছে কিনা। মানে গতদিন তো আমার ছুটি ছিল, মেসেজ মানে আপু দেখেই নাই। আচ্ছা ঠিক আছে, আমি একটু কথা বলছি। হ্যালো আপু। বলছিলাম যে ওই যে আপনি যে লিঙ্কটা দিয়েছিলেন স্টুডেন্টদের সিভি দেওয়ার জন্য, তো তারা আর কি সিভি দিতে পারছে না। তো এটার কি প্রবলেম হয়েছে সেটা তো জানি না, স্টুডেন্টরা তো বলছে। আচ্ছা, আপডেট, আচ্ছা হোয়াটসঅ্যাপে একটু দিয়ে দিলে ভালো তো। আচ্ছা।
আচ্ছা ঠিক আছে, এই লিঙ্কটা আপডেট করেছে, হ্যাঁ, তো সেটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো তারপরে আহ, আপনাদের ইলাস্ট্রেটরের কি কি অবস্থা, যারা নতুন আসছেন? হুম, ভালো অবস্থা? হ্যাঁ, হ্যাঁ, হুম, হুম, আচ্ছা, অর্থাৎ ফ্লায়ারের ডিজাইন আপনারা করেন নাই ইলাস্ট্রেটরে, তাই না? আহ, আচ্ছা ঠিক আছে। তো এখন বিষয় হলো যে আপনারা অ্যাটলিস্ট ফাইবার অ্যাকাউন্ট খোলার জন্য, যাদের অ্যাকাউন্ট নাই, খোলার জন্য তো গিগ রেডি করতে পারবেন, ঠিক না? তো তো একজন বলছিলেন যে গিগ চিনেন না। আচ্ছা যাই হোক, আপনারা যেহেতু অ্যাকাউন্ট খোলা হলো না, এই জন্য আর কি তাকে আবার বলা লাগছে যে গিগ কি জিনিস, তাই না? গিগটা আছে তেমন কিছুই না, এটা হচ্ছে যে পোর্টফোলিও আর কি, বুঝছেন? পোর্টফোলিও, পোর্টফোলিও অর্থাৎ আপনি যে কাজটা সার্ভিস দিবেন, ঠিক আছে, যে কাজটাতে সার্ভিস দিবেন সেই কাজটাই আর কি গিগ। হুম, অর্থাৎ ফাইবারের ভাষায় সেটাকে গিগ বলে, বুঝছেন? হ্যাঁ, তো এখানে দেখেন, হুম, এখানে দেখেন, এই যে দেখেন এখানে মেসেঞ্জার, হ্যাঁ, অর্ডারস, গিগ, অ্যানালাইটিক্স, আর্নিং, কমিউনিটি মোডস, এরকম একটা অপশন রয়েছে। তো গিগটা হচ্ছে এই যেখানে গিগে ক্লিক করবেন, গিগে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন গিগ কি জিনিস। হুম, এখানে এই যে দেখেন এখানে গিগ আছে, ইমপ্রেশন আছে, ক্লিক আছে, অর্ডার আছে, আর ক্যান্সেলেশন আর কি, এই কয়েকটা অপশন রয়েছে। অর্থাৎ এটা হচ্ছে যে আপনার ড্যাশবোর্ড, হ্যাঁ, অর্থাৎ এই 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 মানে পেজটাই আর কি আপনার হচ্ছে যে মার্কেট প্লেসে শো হয়, অর্থাৎ আপনার এই গিগ গুলো শো হয়, ঠিক আছে। এই যে এখানে দেখেন টি শার্ট ডিজাইন, ঠিক আছে। তো এখানে দেখেন ফটো রিটাচিং এন্ড কালার কারেকশন। তো গিগটা হচ্ছে আপনার কাজ, হ্যাঁ, পোর্টফোলিও আর কি, যেটা পোর্টফোলিও তো সবাই চেনেন। হুম, তো দেখেন এখানে, হ্যাঁ, যদিও এখানে আমি ফটো রিটাচিং লেখা আছে, কিন্তু এইটা আগে চলে আসছে, কারণ কি এটা হচ্ছে যে আফটার ইফেক্টের একটা কাজ আমি দিছিলাম ভিডিওর কারণে, এটা আগে চলে আসছে, ভিডিওটা সবসময় আগে চলে আসে, ঠিক আছে। এই যে দেখেন, এই যে ফটো রিটাচিং, এই যে ফটো রিটাচ করেছি, হ্যাঁ, ফটো রিটাচ করেছি, আর বিফোর আফটার লিখে দিয়েছি, হ্যাঁ। তো আমার এই গিগটা আপডেট করা দরকার, কিন্তু কাজ করা হচ্ছে না, এখন আপডেট করছি না আর কি। দেখেন এখানে বিফোর আফটার লিখে দিয়েছি, এই যে এখানে সার্ভিস ডিটেলস কি লিখে দিয়েছি, হাই ইন ফটো রিটাচিং, ব্যাকগ্রাউন্ড রিমুভিং, ফটো পোস্ট, ফটো রেস্টোরেশন, ফটো ম্যানিপুলেশন, কালার চেঞ্জ, কালার কারেকশন, পোস্টার, ব্যানার, লিফলেট, ব্যানার, এসএমএস, মানে আমার সার্ভিস আর কি, আমি কি কি সার্ভিস দিই এগুলো আর কি দিয়ে দিলাম। এগুলো আপনার লিখতেও পারেন, নাও পারেন, সমস্যা নেই। গিগ বিফোর আফটার দিয়ে আপনি এখানে লিখতে পারেন 24 আওয়ার সার্ভিস, হ্যাঁ, অথবা টাইম টু টাইম ডেলিভারি, এটা এসবগুলো লিখে দিতে পারেন, ঠিক আছে। তা তো এটাই আর কি গিগ, ঠিক আছে। তারপরে আপনারা গিগ আরো যদি পরিচিতি চান, তাহলে এই যে এখানে আপনারা অ্যাকাউন্ট খুললেই দেখতে পাবেন, ঠিক আছে। অ্যাকাউন্ট খুললে সুইচ টু সেলিং, হুম, সুইচ টু সেলিং এ গিয়ে দেখেন, এই যে আপনারা এখানে বহুত গিগ দেখতে পাবেন, এই যে দেখেন এগুলো ফ্লায়ারের গিগ, হ্যাঁ, এই যে বসিওরের গিগ, 3D এর গিগ, ঠিক আছে। তো
তো এই আছে ব্যাপার, ঠিক আছে। তো এই আর কি গিগ গিগ বুঝছেন তো? কে বুঝেন নাই গিগ? উনি মনে হয় চলেই গিয়েছে, যে গিগ বুঝে না। তো ঘটনা আছে, গিগ বুঝবেন কি করে? ক্লাস একদিন পর একদিন করেন না, আবার ক্লাসে আসলে ওই ক্লাসের সময়টুকু থাকেন না, ডিসকাশন করেন না গ্রুপে, তাহলে গিগ বুঝবেন কি করে, ঠিক না? হুম। আচ্ছা, তো ঠিক আছে, আপনারা একটা কাজ করেন, সেটা হচ্ছে যে আপনারা গিগ রেডি করে, হ্যাঁ, আপনারা গিগ রেডি করে অ্যাকাউন্ট সামনের দিন আপনাদের অ্যাকাউন্ট খোলা হবে, হ্যাঁ। আপনারা যে অ্যাকাউন্ট খুলতে চান তার পিসিতে ইন্টারনেট কানেকশন থাকতে হবে, সে আমাকে শো করতে হবে, ঠিক আছে। অ্যাকাউন্ট খুলবেন অথচ মোবাইল নিয়ে বসে আছেন, তাহলে কিন্তু অ্যাকাউন্ট খোলা হবে না, বুঝছেন? অ্যাকচুয়ালি গ্রাফিক্স ডিজাইনটা সোজা বললে এতই সোজা না যে মোবাইল দিয়ে সবকিছু হবে। হ্যাঁ, মোবাইল দিয়ে ক্লাস করছেন, পিসি নাই সামনে, পিসির কানেক্ট নাই, হ্যাঁ, তো গ্রাফিক্স ডিজাইন হয়ে গেল, এত সোজা না। গ্রাফিক্স ডিজাইন যতটুকু শিখবেন, সাথে সাথে প্র্যাকটিস করবেন। অর্থাৎ আপনি পারফেক্টলি সাথে সাথে না করতে পারলেও সাথে সাথেই যখন ক্লাস হবে তখনই সাথে সাথে প্র্যাকটিস শুরু করে দেবেন। অর্থাৎ আপনি রাফলি করেন, বাট একবার প্র্যাকটিস করে রেখে দেন, পরক্ষণে আপনি রাত্রে করতে গেলে আপনার সেগুলো মনে থাকবে, ঠিক আছে। কিন্তু আপনারা করেন কি, যে ক্লাস শেষ, বাস মাথায় নেই, দেন রাত্রে বসেন, কি শিখাইছে সব ভুলে যান, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। কিন্তু বিষয়টা এমন না, বিষয়টা আপনার সময়, হ্যাঁ, প্রতিদিন যে সময় পাবেন তাও ঠিক না, ক্লাস শেষে আপনি সময় নাও পেতে পারেন। ক্লাস শেষে আপনি অন্য কাজ থাকলে সে কাজটা সারেন, সারার পরে সময় পান, তখন আপনি একটু করেন, প্র্যাকটিস করেন, ঠিক আছে। এভাবে প্র্যাকটিস না করলে আপনারা হবে না, ঠিক আছে। হুম, যে বলেন। হুম, আচ্ছা আচ্ছা, লাস্ট ক্লাসের ভিডিওটা দেওয়া হয়নি না? আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। আপনার তো যেটা বললাম আর কি, হ্যাঁ, যে ভিডিওটা মনে করেন যে অনেক কথোপকথন, অনেক কিছু, অনেক ইয়ের মাধ্যমেই হয়, ঠিক না? ভিডিও তো স্কিপ করে করে করা হয় না, হ্যাঁ। তো আপনারা ভিডিওটা দেখতে গেলেও কিন্তু বিরক্ত বোধই করবেন, হ্যাঁ, তারপরেও হুম, আহ, ঘটনা হচ্ছে কি জানেন, ঘটনা আপনাদের ভিডিও প্রথম থেকেই আমরা আহ, যে জন্য দিই নাই, সেটা হচ্ছে আপনারা ভিডিও থাকলে আপনাদের মনের মধ্যে একটা জিনিস কাজ করবে, এটা হচ্ছে ধ্রুব সত্য কথা, যে মনের ভিতরে একটা জিনিস কাজ করবে, ভিডিও আছে পরে দেখে নেব, ক্লাস করলাম না পরে দেখে নেব, বুঝছেন? আজকের ক্লাস করলাম না, সামনের ক্লাসে আমি দেখে নেব, এটা কিন্তু মনের ভিতর কাজ করে একটা 100%। এটা আপনার ক্ষেত্রে করবে, আমার ক্ষেত্রেও করে, হ্যাঁ। আর এই জন্যই আমরা ভিডিওটা, সব ক্লাসের ভিডিওটা আমরা কিন্তু ওইভাবে দিইনি, যাতে আপনার ক্লাসটা করেন, ক্লাসটার সাথে সাথে আপনার প্র্যাকটিসটা করেন। আপনার ভিডিওটা থাকবে, ভিডিওটা ওইভাবেই থেকে যাবে, আজীবন থেকেই যাবে, হ্যাঁ। আপনারা হচ্ছে দেখবেনও না, হয়তো কেউ কেউ দেখবেন দেখবেন না, এরকম আর কি। ভিডিও কিন্তু ইউটিউবে বহুত ভিডিও রয়েছে, বুঝছেন? ভিডিও দেখেই যদি হইতো তাহলে তো আর কি ক্লাসের কোনো প্রয়োজনই ছিল না, বুঝছেন? তারপরেও দেখা যাচ্ছে আমরা হুম, হ্যাঁ, ঠিক আছে।
তো ভিডিও যে থাকা ভালো না তা না, ভিডিও থাকা ভালো, বুঝছেন? ভিডিও থাকা ভালো, কিন্তু একটা জিনিস কি জানেন, যে ভিডিও থাকলে একটা ভালো আবার খারাপও আছে। হ্যাঁ, সেটা খারাপ দিকটা কি, যে ভিডিও আছে আপনার মনের মধ্যে কাজ করবে, ভিডিও তো আছেই। আমি আজকে ক্লাসটা আর কি করলাম না, আজকে একটু ঘুমোই, এরকম তো হয়। হ্যাঁ, এটা যে হয় না তা কিন্তু না। তো আমরা ইম্পর্টেন্ট যেটা আপনার একান্তই প্রবলেম, বুঝতে পারছেন না, কষ্টকর, হ্যাঁ, আমি কিন্তু মাঝে মাঝে দিয়ে দিছি, আমাদের ব্যাচের সবাইকে দিয়ে দিছি, ঠিক আছে? হ্যাঁ, সব দিন দিই না, কিন্তু তারা কিন্তু কাজ শিখে নাই তা কিন্তু না, কাজ কিন্তু শিখছে। যারা শিখে নাই তারা ক্লাসই করে নাই, ক্লাস যারা করবে না তারা কাজ শিখবে কি করে? তো